গান সুজা হুজুর হুজুর দরদি ওলি হুজুর নারায়ে রিসালাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আশিকানে খাজা বাবা, আশিকুন নবী সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। দুলাল সেই এই অত্র অঞ্চলের জাকিরদেরকে নেতৃত্ব দিচ্ছে। এবার দেখলাম অনেক পরিপাটি জাকিরদের, তাদের জমায়েত, তাদের নৈকট্য অনেক দৃঢ়। আমরা জানি আন্তঃআণবিক যখন ফাঁকগুলো যখন হ্রাস পায় তখন বস্তুর গ্র্যাভিটি বেড়ে যায়, তার ভর বাইরে যায়, সেটাকে নড়ানো খুব কঠিন হয়ে যায়। এটা পদার্থ বিজ্ঞান আমাদেরকে এই ধরনের জ্ঞান দেওয়া হয়েছে। তো সুতরাং জাকিরদের মধ্যে দেখছি যে নৈকট্য, তাদের মধ্যে দৃঢ়তা, এটা আমাকে কি করছে, আমি সফল কাম আমাদের ফয়েজ, বিজয়ের আলো, বিজয়ের আলো ফয়েজ। সেই ফয়েজে কদিশুর হুজুর আমরা কত কাল থেকে আমরা ফয়েজের ধারাবাহিক ভাবে আমাদের মধ্যে ফয়েজ কি হচ্ছে, অরেজ হচ্ছে। এই ফয়েজের ভাগিদার আপনারা হবেন, অবশ্যই আমরা হব। এই জন্য আব্বাজানের একটা কেরামতি বলে, এই জন্য যে ইন্দা জিক্রুস সালেহিনা তাতানুজালের রহমত, ওলি আল্লাহদের স্মরণ, আল্লাহ পাকে রহমত বরকত আসে। আমাদের ফসল, আমাদের ছেলে পেলে বাইরে মোবাইল টোবাইল যায়, দেখেন এর মধ্যে দূষিত জিনিস আছে, বিষ আছে, আবার এর মধ্যে উপকারও আছে। বিষ থেকে আমাদেরকে হেফাজতে দিতে হবে। সেটা হলো রুহানি শক্তি যদি না থাকে তাহলে আপনারা ছেলেপেলেদেরকে মানুষ করে তাদেরকে পথে আনতে পারবেন না, তারা পথহারা হয়ে যাবে। বিজ্ঞান শুধু আমাদেরকে সহজ করতে, জিনিস সহজ করে দিতেছে, কিন্তু আমাদেরকে, আমার অন্তর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। গতিশীল হুজুরের এক বন্ধু, উনি কানাডার, উনি থাকেন, দীর্ঘদিন ছিলেন। তো উনি যেহেতু আব্বাজানের আমরা সহবত পাইছি, আব্বাজানের কাছ থেকে বয়াত গ্রহণ করছি, স্বাভাবিকভাবে ওনার বেলায়েতের যে সেই নূরের সেইটা এই তাজাল্লি, সেটা আমাদের কালবে, সেটা আমাদের ঝলক দিচ্ছে, সেটা আছে। তো সুজা হুজুরকে ওই ব্লেক, তার এই অফিসের একজন অফিসার, উনি মার করে যে কানাডায় 19 ঘন্টা রোজা রাখতে হয়। আমরা যেমন 15-16 ঘন্টা রাখি, ওখানে 19 ঘন্টা। 19 ঘন্টা পরে হয়তো 7টা, 8:30, 9টার সময় ইফতার, রাত 9টা ইফতার। তো কঠিন অবস্থা। তো রোজা 30 দিন রোজা, আবার নামাজ ফাঁকে ফাঁকে করে অফিসে। তো তার কাছে খুব, সে আবার ভালো লেখাপড়া করছে, তার নাম ব্লেক। সে আসছিল, সে 2002-এ আসলো। যাই হোক, ওই প্রদিন হুজুরের দিকে তার সঙ্গে আলাপ পরিচয় পরে সব বললো যে সে বই পড়ে, সুফিজম, তার বইয়ের। আমাকে অনেকগুলা বই দেওয়া গেল, একটা এত বই, 2-3 ফিট বই দেওয়া গেল সুফিজমের উপরে, এগুলো সে পড়ে। তা আমার সঙ্গে 2002-এ প্রদিন হুজুর তার সঙ্গে কইল যে ওই ব্লেক তো ইয়েতে আসতেছে দরবার শরীফে, তাহলে আমাকে বললো যে তুই কি বলিস। তখন যে বুশের সঙ্গে ইরাকের সাদ্দামের যুদ্ধ হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমরা সবাই, যারা সমস্ত মুসলিম জাহান, আমেরিকার উপর খ্যাপা, ধলা চামড়াদের উপরে খ্যাপা আমরা। তো স্বাভাবিক বলিস, হুজুর আমাকে বললো যে তুই কি বলিস। আমি বললাম যে না, আমার মনে হয় না যে তারা ই করবে, আমরা থাকবো, গাড়িতে নিয়ে আর অসুবিধা নেই। তো সে আসলো, সে ও তো জানে, তরিকার সম্বন্ধে জানে, তো সে বাংলা বলতে পারে, ইংরেজিতে। যাই হোক, তার সঙ্গে আলাপ। আমি একটা কথা তাকে বুঝাইতে পারলাম যে আব্বাজানের এই মারেফার সম্বন্ধে সে ধারণা রাখে। এখন সে জানতে চায় যে এই ধরনের উদাহরণ, সে এক্সাম্পল দেখতে চায়, যে সম্বন্ধে হুজুরের এক্সাম্পল, এই ধরনের আধ্যাত্মিক এক্সাম্পল সে দেখতে চায়। তো আমি বললাম যে দেখেন ব্লেক, দেখো ব্লেক, তোমার ভাগ্য ভালো যে এমন একজন লোক এই ওরসের আগ দিয়ে আসছে, সেই সময় শৈত্য পড়ছে, এত শৈত্য। সেই ইংরেজ ব্লেক দেখে যে সে সোয়েটার পড়ছে, সে জানুয়ারি মাসে ওরস শরীফ ছিল, এমন শৈত্য, সে সোয়েটার পড়ছে। আমি বললাম যে একটা ঘটনা তোমাকে বলি, সেই ঘটনাটা আপনাদেরকে এখন বলবো আমি। সেটা হলো যে আমাদের হজরত ভাই, সে এলো ইয়েতে দিনাজপুরে, হজরত ভাই, তার এনারপুরি হুজুরের সে মরিদ, সে তার ছেলে হারায় গেছে, তার কোন এক ছেলে হারায় গেছে, পাকিস্তানের আমলের কথা।
আমি বললাম যে ওই হযরত আলী এখন থেকে প্রায় 30-40 বছর, ব্লেককে বললাম 30 বছর যাবত সে এই গরু ছাগল নিয়ে সেই 250 মাইল প্রায় 300 মাইল পথ অতিক্রম করে ওরসে আসে পায়ে হেঁটে। তো তার বয়স প্রায় 90 বছর হয়ে গেছে। সে এইবারও আশা করি যে সে আসবে, যদিও সাংঘাতিক সত্য শীত। তো ঠিকই হযরত ভাই আসতে পারে, ছবি টবি তুললো। তার সঙ্গে হযরত ভাইয়ের ঘটনা হলো যে এনায়তপুর হুজুর পর্দার আড়াল দিচ্ছেন, তখন বড় চাচা গদিনিসেন, তো তার ছেলে হারায় গেছে। সে প্রথমে গেল ইয়ের কাছে, আসলে এনায়তপুরে দরবার সাহেবে গেল। হযরত ভাই যা বললেন, বড় চাচাকে বললেন যে হুজুর আমার তো সন্তান হারায় গেছে। তো বড় চাচা বললেন যে সে বেঁচে আছে, এই কালকেই আছে, সে আমরে এখনো যায় না, কালকেই আছে। তো এইটুকু আপনি চলে যান। ৮৮ গেল, ৮৮ মহাসাব বললো, তাকে রাখলো তার একই সঙ্গে এনায়তপুর হুজুরের সঙ্গে তরিকা। তো তার বন্ধু তো বললো যে কি অবস্থা, যে আমার তো এই অবস্থা, আমার সন্তান হারায় গেছে। তো বললো যে আপনি আর এতটুকু কাল বিলম্ব করবেন না, আপনি সোজা সমুদ্র হুজুরের কাছে চলে যান। আব্বা জানের কথা কয়ে দিল। আব্বা জানের কাছে আসলে আব্বা খুব খুশি হইলেন যে হযরত আপনি আসছেন, থাকেন, খান। তো হযরত ভাই রইল। আব্বা তাকে বললেন যে আপনি চিটাগাং চলে যান, এই যে এখানে আমাদের কথা, চিটাগাং চলে যান। চিটাগাং আমি গেছি, বিরাট জায়গা। আপনি চিটাগাং যারা গেছেন, বাইজিদ বোস্তামি, ওখানে পাহাড়তলি, অনেক জায়গা, বিখ্যাত বিখ্যাত জায়গা। তো চিটাগাঙে গেলে যে তারা আত্মীয়র বাসায় উঠছে, ওইটা ওই সে যেহেতু তরিকতপন্থী, ওই বাইজিদ বোস্তামি হুজুর পাকের ওই যেখানে বসছিলেন ওখানে যা বসে থাকে ওই হযরত ভাই, কারণ পীরের হুকুম। চিটাগাং গেছে, যা বসে আছে। হঠাৎ করে দুইজন তালিবুল এলেন, ছোট ছেলে মাদ্রাসার, আইসা বলতেছে যে চাচা আপনার কি ছেলে হারানো গেছে? হযরত ভাই বলে, হ্যাঁ বাবা, মানে আমার ছেলে আমি 6 মাস হয়ে গেছে। আমার সঙ্গে আসেন, আমার সঙ্গে আসেন। বাসে উঠলো। পাকিস্তান আমলে তারা মুরব্বী, তারা জানবেন যে কাঠের বাস। বাসে এসে চিটাং শহর থেকে গ্রামের দিকে ঢুকে গেল। ঢুকে যাওয়ার বেশ কিছু কয়েক ঘন্টা খানিক যাওয়ার পরে তার নামলো। টাইমে টাইমে ওই হযরত ভাই ওই ছেলে এবং তার ভাড়াটারও দেয়। আসে তাড়াতাড়ি সেই দিকে আবার সূর্য ঢলে পড়ছে। তো এক পাহাড়ের মধ্যে নিয়ে গেলে গুহা, দেখো দেখ ছেলে বসে আছে, এইটা আপনার ছেলে? হযরত ভাই কয় আমি তো 6 মাস গেছে, আমার ছেলে চুলটুল বড় হয়ে গেছে, আমি দেখি না। কয় না, আপনি ভালো করে দেখেন চাচা, আপনার ছেলে। ভালো করে দেখে ডাক টাক দেখে, জন্ম ডাক দেখে জড়ায় ধরলো। তো এরা সে তো ছেলে ছুটছে, আমদা গুন্দা ছুটছে যে সে বাড়িতে যাবো, কিন্তু সে তো চিটাগাং, তার বাড়ি হইতেছে সেই দিনাজপুর, উল্টা চিটাগাং একবারে নিচে দক্ষিণে, আর সে উত্তরে থাকে। তখন ওই ছুটছে, সে এক ফয়েজে ছুটছে। তখন ওই বাচ্চা দুইটা তালিবুল এলাম, তার পাঞ্জাবি ধরে টানা কয়, চাচা আমাদের কিছু মিষ্টি খাওয়াবেন না? উনি বললেন, হ্যাঁ বাবা মিষ্টি খাওয়াবো তো, আমি তো এখানকার অধিবাসী না, আমি জানি না বাজার কোন জায়গায় মিষ্টির ঘর নিয়ে চলো। তো কয় যে চলেন চাই, আমরা যাই। তখন হযরত ভাই গেল যে একটা বাঘ নিল। বাঘের পরে আমি দেখলাম, হঠাৎ করে আমি ছুটতেছি যে বাজার সামনে আছে, তো ছুটছি। হঠাৎ করে পিছন দেখতে দেখি ছেলে দুইটা উধাও, তারা আর দেখতে পাইলো না, হারায় গেল। দেখলো হযরত আলী, তার ছেলের নাম হচ্ছে মুয়াজ্জেম। তো মুয়াজ্জেমও মারা গেছে। আমি তার সাক্ষাৎকার নিলাম। হুজুর আমি সেই সন্তান, যিনি সমুদ্র হুজুর গায়েবী ভাবে আমাকে উদ্ধার করছেন, নাহলে আমি সংসার হারায়, আমি আর ফিরতে পারি না আমার নিজের বাড়িতে, নিজের দেশে, কিন্তু নিজের ঘরে আসতে পারি না। আমি তখন ছিলাম ছোট। এই যে পীর তাকে
কোরআনে বলে ইসাবু বিকামিসে হাযাফান কুরু লাওয়াজি আদিয়াতি বাসিরা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন দেখলো যে ফালাই দিছে কুয়াতে মেরা ফালাইবো, ওখান থেকে তুলে নিয়ে গেল। অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলি। তো তার ভাইরা যখন বুঝলো যে উনি খাদ্যমন্ত্রী, তখন তার কাছে ছুটে গেল, যে সব খাবার টাবার তাদের সম্মান দিল, ভাইদের সম্মান দিল, যে তাতে মেরা ফেলতেছে তাই সম্মান দিল। যাওয়ার সময় বললো যে খাবার টাবার যা বস্তা ভরে দিয়ে দিল। যাওয়ার সময় বললো যে সমস্যা বুঝছে, তার বুজুর্গ ভাই নবী ইউসুফ তো বললো যে আব্বার তো চোখ অন্ধ হয়ে গেছে, আপনার তোমার চোখে সে কাঁপতে কাঁপতে চোখ হারাইছে যে কোরআন শরীফের আছে। সে বললে যে জামা খুলে দিলেন, যে জামা পিতার মুখের উপরে রাখেন, রাখো গিয়া ওনার দৃষ্টি ফিরে আসবে। ইসাবুবি কামিসে হাযাফান কুরু আলাওয়াজি আদিয়াতি বাসিরা। এই যে তরিকা কোরআন, আল কোরআন। জামার মধ্যে কি থাকবে? থাকবে ঘাম। আমি সায়েন্সের সাথে ঘাম থাকবে, ঘামের মধ্যে সল্ট থাকবে, ওয়াটার থাকবে, আর থাকবে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া থাকবে, আর থাকবে ডাস্ট, ধুলা থাকবে। এই এটাতে চোখ ভালো হবে কিভাবে? এটাই মারফাত। নবীর গায়ের সঙ্গে লেগেছিল তো যাই চোখ ভালো হয়ে গেছে। এটা কোরআন, কোরআন কষে এগুলো ইমান থাকবে না। আপনারা দেখেন সূরা ইউসুফ, তো যে দেখলো, দেখে সে হয়ে গেল, সে অভিভূত হলো। গদিন হুজুরকে বলতেছে যে এইবার গেলে আমাকে কালেমা পড়াও, নামাজ শিক্ষা দেন, আমাকে নামাজ শিক্ষা দেন, কালেমা পড়ান, আমি থাকবো, আমার ভাল লাগে না সকল, আমি এই ইয়েতে করবো। তো সুতরাং সবাই তরিকতের পথ পাবে না, সবাই পাবে না, আর যারা পাবে তাদেরকে কোনোভাবেই ঠেকায় রাখা যাবে না। সুতরাং তারা যাবেই গন্তব্য